এই গ্রামেই একটি গাছ আছে যাকে সবাই অভিশপ্ত মনে করে। দিনের বেলা একে নিরীহ মনে হলেও রাতে এই বট গাছ ভয়ঙ্কর হয়ে ওঠে। পিয়া জমিদারের একমাত্র কন্যা। এই গাছের নিচে সে প্রতিদিন তার প্রেমিকের সাথে দেখা করত। কিন্তু একদিন জমিদার সবকিছু জেনে যায় এবং তাদের আলাদা করার জন্য এক কঠিন সিদ্ধান্ত নেয়। জমিদার প্রতিজ্ঞা করল, এবার সে তার মেয়ের প্রেমিককে নিজ হাতে হত্যা করবে। তারা যখন নিজেদের ভেতরে খুশ গল্পই মশগুল ছিল, তখন হঠাৎ পেছন থেকে জমিদার এসে তার মেয়ের প্রেমিককে ছুরি মেরে মেরে ফেলল এবং মেয়েকে বাড়ি আসার জন্য বলে সে নিজে তাড়াতাড়ি রাজপ্রাসাদের দিকে চলে গেল। মৃত্যুর শোকে সে নিজেও ওখান থেকে না গিয়ে নিজে এসে আত্মহত্যা করল। তারপর থেকে রাজকন্যার আত্মা সেই বটগাছে থাকতে লাগলো। এরপরে শুরু হয় আসল ঘটনা। রাতের বেলায় গাছ থেকে কান্নার আওয়াজ শোনা যেত। কেউ যদি গাছের কাছে যেত আর ফিরে আসতো না কখনো। তান্ত্রিক এসে বলল, এই গাছ অভিশপ্ত, আজকের পর থেকে কেউ আর এই গাছের কাছে আসবে না। তারপর থেকে কেটে গেছে অনেক বছর, আর কেউ এই গাছের নিচে আসে না। একদিন শহর থেকে একটি ছেলে সেই গ্রামে বেড়াতে আসলো। সেই গ্রামে ছিল ভয়ঙ্কর একটি অভিশপ্ত বটগাছ। তুই শুনেছিস বট গাছ অভিশপ্ত, সেখানে রাতে গেলে আর কেউ ফিরে আসে না? ধুস, এসব গাঁজাখুরি গল্প। ভূত প্রেত কেউ আবার বিশ্বাস করে নাকি? কি যে বলিস তুই! সবাই তো এটাই বলে, আমরা কেউ সাহস করে গাছের নিচে যাই না। তোকে তো দেখে মনে হচ্ছে অনেক সাহসী, তুই গিয়ে দেখাতো তোর সাহস কত। এ কোনো ব্যাপার? আমি আজই যাব, এখনই যাব। আজকে রাত্রে গিয়ে আমি প্রমাণ করে দেব আমি কত সাহসী। আমি এগুলো বিশ্বাস করি না। তারপরে অনিক তার সাহসের পরিচয় দিতে চলল। ওরে বাবা, কি অন্ধকার, আর কত বড় গাছ! আহ, ভয় পাওয়ার কি আছে? এটি তো শুধু গাছই মাত্র। আমি এত ভয় পালে কি হবে? ইস, কি ভীতু ডিম আমি! কিসের ভয় আবার? এটি তো শুধু একটা গাছ। কে কে কথা বলে? কে রে? কে? আয় তো সামনে। কে যেন ফিস ফিস করে কথা বলছিল, আর তার চারপাশে ঘুরছিল। সে ভয়ে কাঁপতে লাগলো, আর সে যখনই ফিরে তাকালো দেখলো কেউ নেই। সে তো খুব ভয় পেল। সাহস থাকলে আমার সামনে আসো। কে? আবারে তুই আমার ঘুম ভাঙিয়েছিস, এখন তোর আর মুক্তি নেই। তোকে আমি কোনোভাবেই ছাড়বো না। এই গাছ শুধু গাছ নয়, এটা আমার শক্তির উৎস। কেউ এখানে আসে না। তুই কেন আসলি হতভাগা? এখন তুই আমার বন্দি। তারপরের দিন সকালবেলা মানুষজন সবাই তাকে গাছের সাথে এভাবে আটকে থাকতে দেখলো এবং সবাই ভয় পেল।